আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে বিরিয়ানি রান্না শেয়ার করব। তো আমি প্রথমে বেরেস্তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আমার ভাজা বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে বেরেস্তাগুলো উঠিয়ে রাখবো। তো আমার বেরেস্তাগুলো সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো আমি এরকম একটু নাড়াচাড়া দিয়ে হালকা লাল ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি 2 টেবিল চামচ জিরে বাটাও দিয়ে দেব এখানে। তো আমার 2 টেবিল চামচ জিরে বাটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা একটু ভাজা করে নেব। তো আমি স্বাদ মতো এখানে লবণও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তো 1 কেজি চাউলের জন্য একটা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি একটু হালকা ভেজে নেব। তারপরে হচ্ছে আমি দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। তো আমার আম্মু সাধারণত এরকমভাবেই বিরিয়ানি রান্না করে। সম্পূর্ণটা উনি পানির বদলে দুধ ইউজ করে। তো আমিও আমার আম্মুর মতো দুধ ইউজ করতেছি। তো এখানে আমি 1.5 কেজি ওজনের একটা সোনালী মুরগি দিয়ে দিচ্ছি। তো মাংসের ভিতরে আমি এখন একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে মেশে। তো আমি এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। তো আমার টক দই দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটার সাথে মিশিয়ে নিব টক দই। তো এখানে আমি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসটা কষিয়ে নিব, সিদ্ধ করে নেব আর কি। তো এখানে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মাংসটা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। মাংসের উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে আমার মাংসটা হয়ে গিয়েছে। তো আমারও মাংসটা উপরে উঠে গিয়েছে। তো আমার মাংসটাও হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণে পোলাও চাল আমি এখানে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এখন আমি চালের ভিতরে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চাল যত ভাজা হবে তত বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো বেশি ভাজলে আবার তো পুড়ে যাবে। তো এরকম ভাবে যখন লাল হয়ে যাবে, এরকম হালকা লাল হবে, তখন আর কি করতে হবে। তো এই যে আমি দুধটা গরম করে নিচ্ছি ওই পোলাওতে দেব সেই জন্য। তো এখানে আমার দুধটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পোলাও চালগুলোর ভিতরে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পোলাও হওয়ার পরে মাংস দিতে পারেন। তো আমি একসঙ্গেই মাংসগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরকম ভাবে আমি নাড়াচাড়া করে মাংসগুলো মিশিয়ে নিব।
তো এই যে সুন্দরভাবে আমার মাংস এবং মশলাগুলো চালের সাথে আমি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 8 কাপ দুধ দিয়ে দিচ্ছি, গরম করা দুধ দিতে হবে অবশ্যই। তো আমি অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু হাঁড়িতে রেখে দিয়েছি যাতে বেশি না হয়, এজন্য আমি দিয়ে দিয়েছি। তো এরকম যখন পানি হয়ে যাবে এরকম গরম, তখন আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, আর জালটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন যখন ওই পর্যায়ে আসবে। তো আমি এখন আমার পানিটা প্রায় টেনে গিয়েছে, এখন আমি একটু দমে বসিয়ে রাখছি। তো আমার বিরিয়ানিগুলো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটা ইসের সাহায্যে আর কি বলে এটাকে, একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। কাঠের খুন্তি হবে অবশ্যই, যাতে বিরিয়ানিগুলো না কেটে যায়। তো এখন আমার বিরিয়ানিগুলো হয়ে গিয়েছে, আমি বেরেস্তাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বিরিয়ানির উপরে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার পাশেই থাকেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।